আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে কিছু সমস্যা এই বিষয়ে আমি কিছু কথা বলবো। দেখুন, আমার এই পাখিটি আসলে তার মাথায় খুব গুরুতর সমস্যা হয়েছে। তো এই সমস্ত সমস্যা সাধারণত অনেক সময় এটা হয়ে থাকে, কারণ ভালোভাবে ফোকাস দিচ্ছে না। এই দেখুন, তার মাথার কি একটা অবস্থা হয়েছে। এটা হওয়ার কারণ একমাত্র একটাই। তো আমার এই পাখিটি হচ্ছে আমি খাঁচায় রাখি। তো খাঁচায় রাখার ফলে আমার এই পাখিটি খুবই চঞ্চল এবং খুব লাফালাফি করে, যার ফলে আমার এই পাখিটি মাথা থেকে রক্ত বের হয়। আর 2 দিন এমন হয়েছে, আমি এর জন্য মাথার মধ্যে হলুদ লাগিয়ে দিয়েছিলাম। তো এই 2 দিনের মধ্যে শুকিয়ে গিয়েছিল অলরেডি। আজকে আবার নতুন করে আমি দেখতেছি তার মাথার মধ্যে এই সমস্যাটি হয়েছে। তো আমি আপনাদের সঙ্গে এইটা বলার উদ্দেশ্য একটাই, যারা হচ্ছে আমরা শখের বসে বাজার থেকে পাখি নিয়ে আসি এবং আমরা হচ্ছে রুমের মধ্যে পাখি পালি, যেখানেই পালি, যার যেইভাবে ভালো লাগে ওইভাবে পালি। তো আমার এই পাখিটি নিয়ে আসার পর থেকে খুবই চঞ্চল ছিল। তো সে প্রচণ্ড লাফালাফি করতো। লাফালাফি করার কারণ একটাই ছিল, যখন আমাদের পুরুষ যে মাদি পাখিগুলো আছে, যখন সে ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে তারা তাদের প্রজননের জন্য, এক কথায় ডিম দেওয়ার জন্য, যে তাদের যে একটা মিলামেশার একটা বিষয় আছে, তারা এটা করে আর কি। যাই হোক, যে বুঝতে পারতেছেন। তো এর মধ্যেই এই পাখিটা যখন তাদের সে আওয়াজটা আসে, আওয়াজ আসার সঙ্গে সঙ্গে এই পাখিগুলো হচ্ছে প্রচুর পরিমাণে দৌড়াদৌড়ি এবং লাফালাফি করে তাদের নিজেদেরকে সেভ করার জন্য। সো আমার এই পাখিটি প্রচুর পরিমাণে লাফালাফি করেছিল। তো যার ফলে আমার এই পাখির এই সমস্যাটি হয়েছে। সো আশা করি এই সমস্ত সমস্যা থেকে আপনারাও একটু বিরত থাকবেন, কারণ মাদি পাখিগুলো পুরুষ পাখিগুলোর ডাকের আওয়াজে প্রচন্ড পরিমাণে ভয় পায়। তো যার ফলে এই পাখিগুলোর এই সমস্যা হয়। তো আমি এখন এখন আমি এটাকে হচ্ছে এই পশমগুলো, তো পশমগুলো আমি এখন কেটে দেবো এখান থেকে। হ্যাঁ, দেখুন, আপনাদের সামনে আমি এটা কেটে দিচ্ছি, এবং এটা না কাটলে অবশ্য পরবর্তীতে এখান থেকে আরো রোগ ব্যাধি হতে পারে। আমি এটা রাখবো না, এটা আমি ধরে কেটে দেব, কারণ আমি একা একা করতেছি। তো এর জন্য হচ্ছে আমার সমস্যাটি হচ্ছে, কারণ আমার রুমে কেউ নেই অবশ্য। এই আমি কেটে দিলাম। তো এখন আমি হচ্ছে এর মাথায় আমি একটু হলুদ লাগিয়ে দিব। তো হলুদ লাগানোর জন্য এটা হচ্ছে আমাদের ঘরোয়া যে বিষয়গুলো আছে, এগুলো এই আমার হলুদ দেওয়ার বিষয়টা হচ্ছে, আমি আসলে বুঝতাম না। আমি ছোট সময় দেখেছি আমার মা এটা করেছিল, যে যদি কোনো মুরগি আহত হয়েছে, তো তাকে এভাবে হলুদ দিয়ে দিছে। তো আশা করি এর ফলে ব্যথাটাও কমে গেছে। তো এই পর্যন্তই আজকে আমি সকালের কাছে ভিডিওটা দেখালাম। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। এই যে তার মাথার সঙ্গে অলরেডি মিক্সড হয়ে গিয়েছে এবং তার ব্যথাটাও কমে যাবে। এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।